আফটার আ লং তোমাদের সাথে আবারও একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে এলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। জামাই ষষ্ঠী চলে গেছে তো বেশ কিছুদিন হলো, বাট তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, তাই আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল মিনি ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন এক কাপ চা নিয়ে বসেছি, তারপরে ঘরের টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখন দেখলাম ভাবি ঘুম থেকে উঠে গেছে, ওর পাপার সঙ্গেও ঘুমোচ্ছিল, তাই ওকে আর ডাকিনি। আমি উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পরেই তারপরে দেখলাম ভাবি নিজে থেকেই উঠে গেছে। তো ওকে এখন ব্রাশ করাতে আসলাম। আমি ব্রাশ করে যাওয়ার পর ও নিজে নিজে একটুখানি ব্রাশ করার চেষ্টা করছে। ভাবিকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে দেন আমি স্নানও করিয়ে দিয়েছিলাম। তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে। আজকে আমার একটু হেয়ার ওয়াশ করার ছিল, তাই বেশ কিছুটা দেরি হয়েছে আমার স্নান করতে। স্নান করে বেরিয়ে এখন আমি বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। ফার্স্টে ভেবেছিলাম একটা শাড়ি পরবো, বাট এত প্রচণ্ড গরম যার জন্য আমি একটা নতুন কুর্তি পরে নিয়েছি। আমি তো রেডি হয়ে গেছি অলমোস্ট। তো নিচে গিয়ে ভাবিকে এখন ড্রেসটা পরাবো, তাহলেই একদম আমরা রেডি। তো যাই হোক, এরপর কিন্তু ভাবির পাপা গেছিলো মিষ্টির দোকানে মিষ্টি, দই, কিছু ফল আনার জন্য। তো মিষ্টির দোকানে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু ওর আসতে একটু দেরি হয়েছে। আমি ভাবিকে ততক্ষণে রেডি করিয়ে দিয়েছিলাম। এবার আমরা বেরিয়ে পড়বো বাড়িতে যাওয়ার জন্য। ইনিশিয়াল প্ল্যান ছিল আমরা ওই 10:30টার মধ্যে বাড়িতে চলে যাব, বাট সেটা আর পসিবল হয়নি। এখন প্রায় বাজে 11টা 20 মতন। আমরা জাস্ট বাড়ি থেকে বেরোলাম, আর আমাদের বাড়িতে যেতে ওই 10 মিনিটের মতন লাগে। মা তো ব্রেকফাস্ট রেডি করে সেই কখন থেকে ওয়েট করছে আমাদের যাওয়ার জন্য, আর আমরা এই মাত্র বাড়িতে পৌঁছালাম। আমার দিদুনকে দেখেছি এই জামাই ষষ্ঠীর দিন প্রচুর রকম নিয়ম কাজ থাকে, সেগুলোই করে। বাট আমাদের বাড়ির না এরকম কোনো নিয়ম, শুধুমাত্র হলুদের ফোঁটা আর আশীর্বাদ করে 5 ফল দেয়া, এটাই থাকে আমাদের বাড়ির রিচুয়ালসের মধ্যে। যাই হোক, ভাবির পাপার তো বেরোনোর সময় হয়ে যাচ্ছিল, তাই জন্য মা আবার ওর ব্রেকফাস্টটা রেডি করে দিল। আজকে মা বানিয়েছে ব্রেকফাস্টে গরম গরম লুচি, তার সঙ্গে ছিল ছোলার ডাল আর ছানার জিলিপি। ভাবিকে তো ব্রেকফাস্ট করিয়েই নিয়ে এসেছিলাম, তাও মা ওর জন্য ছোট্ট ছোট্ট ফুচকার মতন লুচি করে দিয়েছে। আর ওকে যখনই মা লুচি বানিয়ে দেয় না, এত কিউট হয় লুচিগুলো দেখ। সায়ন তো ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল, আর এদিকে মা রান্নাবান্নার প্রস্তুতি করছে। আর এখানে বানাচ্ছে মা ঝিঙে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল, আর এদিকে হচ্ছে মাটন। আমরা দুপুরবেলা খেতে বসে গেছি, আর সায়ন তো কোনো দিনও এই 9 বছরে দুপুরবেলা খেতে আসতে পারে না, ওর কাজের চাপের জন্য। দুপুরবেলা আজকে মেনুতে ছিল আমরা দিয়ে টক ডাল, তার সঙ্গে ছিল আলু সেদ্ধ, লঙ্কা ভাজা আর পেঁয়াজ দিয়ে। এটা যে কি দুর্দান্ত লাগছিল খেতে, জাস্ট অসাধারণ। মাছের ঝোলটা একটু টেস্ট করলাম, আর তারপরেই নিলাম মাটন আর স্যালাড। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে তারপরে চলে এলাম সন্ধ্যেবেলার চাটা বানাতে। এই জামাই ষষ্ঠীর বেশ 5-6 দিন আগেই মার পায়ে ভীষণ চোট লেগেছে, আর আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর রান্নাবান্না করার পর মার পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছিল। তাই সন্ধ্যেবেলার চাটা আজকে আমিই বানালাম। তো আমি, মা আর বাপি এখন একটু বসে বসে চা খাবো আর প্রচুর গল্প করব। আর অনেক দিন পর আজকে আমি একটু সময় পেয়েছি নিজের জন্য, তাই ভাবলাম চলো আমি পায়ে একটু নেল পলিশ আর হাতে একটু নেল পলিশ পরে নিই। আসলে না, পায়ে একদম নেল পলিশ পরার বা হাতে নেল পলিশ পরার টাইম পাই না। এরপর বাবিকে একটু পড়াতে বসিয়েছিলাম, কিছু লেখা ছিল সেগুলো লিখিয়ে দিলাম। আর এরপরেই চলে এসছে সায়ন। আর এখন রাত্রিবেলা হচ্ছে আমাদের মেন জামাই ষষ্ঠী। এই 9 বছরে এভাবেই আমরা জামাই ষষ্ঠী কাটিয়েছি। দুপুরবেলাও কোনো দিনই খেতে আসতে পারে না, ওই রাত্রিবেলায় জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা আমাদের মধ্যে হয়। আমি, ভাই আর সায়ন বসে পড়েছিলাম ডিনার করতে, আর ওদিকে মা বাবিকে খাইয়ে দিচ্ছে। আর বাবি তো নান্নার হাতের রান্না খুব পছন্দ করে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কেমন লাগছে খাবারটা খেতে, তখন এরমভাবে এক্সপ্রেশন দিয়ে দেখাচ্ছিল ভীষণ টেস্টি হয়েছে। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমরা কি কি গিফট পেলাম মা বাবির থেকে, আর আমরা মা বাবিকে কী দিলাম। আমরা মা বাবিকে দিয়েছিলাম ক্যাশ, যেটা অ্যামাউন্টটা আমি আর শো করলাম না। আর এদিকে মা বাপি আমাদের জন্য দিয়েছিল এতগুলো গিফট। সায়নের জন্য ছিল 2টো টি-শার্ট, বাবির জন্য 2টো টি-শার্ট, আমার জন্য একটা 3 পিস। এভাবেই কাটলো আমাদের জামাই ষষ্ঠী। স্টে টিউনড।